আজকে হলো রমজান মাসের ৮ নম্বর রোজা। তো এখন ঘড়িতে বাজে দুপুর ১২টা। আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন, গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে আমরা কাবুলি ছোলা বলি। তো ওইটা বেশ খানিকটা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি খানিকটা ছোলা ভিজিয়ে তারপর সেদ্ধ করে স্টোর করে ফ্রিজে রেখে দিই। তারপর ওইটা থেকে কিছুটা নিয়ে প্রত্যেক দিন ভাজা করি, কারণ প্রত্যেক দিনই ভাজা করতে হয়। তো আর প্রত্যেক দিন এইভাবে ছোলা ভিজিয়ে যদি আমি ভাজা করতে যাই তো খানিকটা সময় লেগে যাবে। তো তার জন্য একদিনই আমি বেশি ছোলা সেদ্ধ করে রেখে দিই আর কিছুটা নিয়ে প্রত্যেক দিন ভাজা করি। তো তার জন্য এখন ছোলাগুলা সিদ্ধ করে নেব। তো চলো এখন ছোলাগুলা এখন পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। রমজান মাস হলো একটা পবিত্র মাস। এই মাসে আমরা কতটুকু ধৈর্য ধরতে পারি, আল্লাহকে ডাকতে পারি, সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। যেগুলাই আমরা ইবাদত করি না কেন সেগুলা আল্লাহর কাছে ডাইরেক্টলি পৌঁছবে। তো সবাই একটু এই মাসটাকে সুন্দরভাবে পালন করেন, সেটাই কামনা করি। আর এখন দেখুন, দেখতে দেখতে 8টা দিন চলে গেল। আর এখন আবহাওয়াটাও খানিকটা সুন্দর, কারণ না অনেক গরম লাগছে না শীত লাগছে। মানে খুব বেশি ঠান্ডাও নেই, খুব বেশি গরমও নেই। তো তার জন্য রমজান মাসে রোজা রাখাটা আরও সহজ হয়ে উঠেছে। তো খুবই ভালো লাগছে প্রত্যেক দিনের রোজাটা। আর রোজা ধরে যখন ইফতার করি তখন আরও ভালো লাগে। আর এই দেখুন, আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কলার থুর শুটকি মাছ দিয়ে রান্না করব। থুরটাকে আমি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর কুকারের মধ্যে শিম, আলু, ওই যে দেশি আলু পাওয়া যায় ওই আলু কেটে দিয়েছি আর থুর দিয়ে আর শুটকি মাছ দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছি। এই দেখুন, আমি নেড়েচেড়ে সামান্য জল দিয়ে তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর এই ডিশটা খেতে খুবই স্বাদ হয়। আমাদের আসামে আমাদের নর্থ ইস্টে শুটকি মাছটা খুবই চলে। আমরা সবাই আমাদের ঘরে ঘরে শুটকি মাছের একটা ডিশ থাকেই থাকে। তো আপনারা কে কে শুটকি মাছ খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীরকম খেতে হয় ওইটাও জানাবেন। আর এদিকে দেখুন, আমি চিকেন হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মেরে আর এখন ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার ছোলাও সেদ্ধ হয়ে গিয়েছে। ওই দেখুন, আমি বাটিতে খানিকটা ছোলা নিয়ে আর বাটির ঢাকনাটা ভালো মতো লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে হয়তো ভুলে গেছেন, তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে ভালোবাসা দিবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। তো ওই দেখুন, চিকেনটা ভাজা করে নিয়েছি। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে চিকেনটা দিয়ে দেব। তো মশলাটা সুন্দরভাবে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে যাতে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দেব। আর জানেন তো, আজ হলো আমাদের একটা খুশির দিন, খুব এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ আজ আমাদের ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে ফাইনাল ম্যাচ খেলবে। তো এদিকে ভয়ও লাগছে আর এদিকে খুব এক্সাইটমেন্টও হচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়, ইন্ডিয়া কিভাবে খেলে, তো সবগুলাই দেখব। তো আশা করছি ইন্ডিয়া ভালোই খেলবে। তো দুপুর থেকে ম্যাচটি শুরু হবে। তো এখন রান্নাবান্না করছি। এরপর দুপুরের তো প্রথম দিকে ম্যাচের প্রথম দিকটা হয়তো দেখা নাও যেতে পারে, কারণ এদিকে ব্যস্ত থাকব। আর সন্ধ্যার পর পুরোপুরি বসে ম্যাচটা দেখব।
আর ক্রিকেটের প্রতি আমার একটা ইন্টারেস্ট সবসময়ই থাকে, এটা বিয়ের আগে থেকেই আছে। তো বিয়ের আগেও আমি ক্রিকেট যখন ম্যাচ হতো বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হতো তখন মানে আমি আমার এক্সাম থাকলেও আমি ওই ম্যাচগুলা দেখতাম। আর আমার বাবা এখন মানে এই পৃথিবীতে নেই, কিন্তু উনিও মানে আমার সঙ্গে একসঙ্গে আমরা বাবা মেয়ে মিলে ম্যাচগুলা দেখতাম। যখনই ইন্ডিয়ার ম্যাচ হতো, যখনই ফাইনাল হতো, যে কোনো ম্যাচ হতো তখন আমরা বাবা মেয়ে মিলে দেখতাম। তখন এখন যখন মানে ওই ম্যাচগুলা দেখি তখন আমার বাবার কথা মনে হয়। তো উনি তো আর নেই, তো মানে ওই আনন্দের মুহূর্তগুলো আমি মনে করে খুব খুশি হই। আর আজকেও মানে এই একটা আনন্দের মুহূর্ত আসছে, দেখা যাক ইন্ডিয়া কী করে, কিভাবে খেলে। অবশ্যই ভালো খেলবে, অনেক প্লেয়াররা আছে অনেক ভালো। তো আমাদের আশা আছে ইন্ডিয়া হয়তো জিতবে আর ট্রফি নিয়ে আসবে। তো ওই দেখুন পোলাওয়ের চালটা আমি ভালো মতো ধুয়ে ইফতারের জন্য রেডি করে নিচ্ছি। আর কয়েকটা বাসন আছে, ওই বাসনগুলোও এখন ভালো মতো পরিষ্কার করে নেব। ওইদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বাসনগুলা ধুয়ে আমি নামাজ পড়ে তারপর ইফতারটা রেডি করে নেব। আর ইফতারেরও আর বেশি সময় নেই। আর বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলি টেনে টেনে দেখবেন না, যতটুকু পারেন দেখে নেবেন আর একটা সুন্দর কমেন্ট করে আসবেন। আর যদি আপনারা টেনে টেনে দেখেন তো চ্যানেলের অনেক ক্ষতি হয়, এভাবে আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে আর আমারও ক্ষতি হবে। তো এইভাবে দেখবেন না, আর যতটুকু পারেন দেখে নেবেন। আর আপনারা আমার এইভাবে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর এই দেখুন আমার ইফতারের ফাইনাল লুক, আমি সবগুলা এখন রেডি করে নিয়েছি আর ইফতার করে নেব, আর বেশি সময় নেই। আর ইফতারের পর আমরা ম্যাচ দেখতে বসে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা জিতে গেছি আর আমাদের হাতে ট্রফি এসে গেছে। এই দেখুন আমাদের ট্রফি, আমাদের গর্বের ট্রফি। খুব খুশি লাগছে, দেখুন খেলোয়াড়রা কীভাবে আনন্দ করছে, খুশি করছে। তো নিজের মনও মানে আনন্দে খুশিতে ভরে উঠেছে। তো আমি কিছুটা ভিডিও ক্যামেরাবন্দি করলাম, আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা দেখুন। তো খুব মানে পরিবেশটা খুশির পরিবেশ হয়ে উঠেছে। এই দেখুন সবাই কাপ নিয়ে খুবই মানে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে।
আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।